একদিন দুপুর 3টা বাজে রিক্সা দিয়ে এক জায়গায় যাচ্ছিলাম। তো রিক্সাওয়ালা মামারে দেখলাম খুবই ক্লান্ত এবং প্রচন্ড ঘাম তার এই তীব্র গরমে ঝরছে। তো তারে জিজ্ঞেস করলাম, মামা রিক্সা নিয়ে বের হয়েছেন কয়টায়? সে বলল সকাল 7টায়। বললাম রিক্সা প্রতিদিন প্রায় কয়টার সময় চালানো বন্ধ করে দেন? বলে এই যে মামা 11টা কিংবা 12টা। বললাম যে এত কঠোর যে পরিশ্রম করেন, কি লাভ বা কার জন্য এত পরিশ্রম করেন? বললো মামা আমার যে বড় ছেলেটা, আমার 3টা ছেলে, বড় ছেলেটা এবার আলহামদুলিল্লাহ বরিশাল বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছে। সো ওরে নিয়ে আমার অনেক স্বপ্ন। ও কইছে যে সরকারি চাকরি পাইয়া আমার প্রথম ফোন দিল। অথচ হয়তোবা ওই বিশ্ববিদ্যালয়ে যদি তার ছেলের বর্ণনা তার কাছে দেওয়া যাইতো, তাহলে বোঝা যাইতো যে আসলেই তার বাবা তার সন্তানের জন্য যে পরিমাণ পরিশ্রম করতেছে, কিন্তু সন্তানটা কি তার বাবার স্বপ্ন পূরণের জন্য সেই পরিমাণ পরিশ্রম করতেছে? প্রত্যেকটা বাবা সকালবেলা একটা আশা নিয়ে বের হয় যে এই তো আর অল্প কয়েকদিন, আমার ছেলে বড় হয়ে গেছে, আমার ছেলে একটা ভালো চাকরি পাইলেই আমার চাকরিটা ছাইড়া দিব, আর ভালো লাগে না। প্রত্যেকটা বাবা, কিন্তু প্রত্যেকটা সন্তানই কি সেই কথাটা ভাবে যে বাবার এই চাকরি থেকে অব্যাহতি দিতে হবে? তুমি কি ভাবো সেই কথাটা, যে তোমার বাবা প্রতিদিন অফিসে যাচ্ছে তোমার ভরসায় যে আর অল্প কয়েকদিন আছে, তারপর আমার ছেলে চাকরি পেয়ে যাবে, আমি এই চাকরিটা ছেড়ে দেব? হয়তো তুমি বলবা যে ভাই পৃথিবীটা কি শুধু চাকরির জন্য কিংবা অন্য কিছুর জন্য? আমি বলবো তাহলে তোমার বাবার কথা ভাবো। সে তো চাইলে 1 মাস পরিশ্রম করে আর 2 মাস বসে বসে খেতে পারতো, কিন্তু কেন করছে না? মনে রাখবা, পুরুষ মানেই হলো অন্যের আশা নিয়ে বাঁচা, অন্যের খুশিকে পুঁজি করে বাঁচা। নট অনলি পুরুষ, মানুষ, প্রত্যেকটা মানুষ। কথার কথা, একটা ছেলে যখন অবিবাহিত অবস্থায় থাকে তখন তার অনেক স্বপ্ন থাকে, অনেক অনেক, হয়তো টাকার অভাবে সেগুলো পূরণ করতে পারে না। বাট যখনই সে বিবাহিত হয় তখনই তার সব স্বপ্ন সাইডে রেখে ওয়াইফের স্বপ্ন নিয়ে এসে ভাবা শুরু করে যে ওয়াইফকে একটা ভালো কাপড় দিতে হবে, সামনে ঈদ আসতেছে, একটা ভালো গয়না দিতে হবে, এক্সেট্রা এক্সেট্রা, আরো অনেক কিছু। যখনই এই ছেলে এবং মেয়ে উভয়ই বাবা মা হয়, তখন দুইজনের একজনও আর ভাবে না যে আমার ঈদ আসতেছে, নতুন কাপড় কিনতে হবে। দুইজনই ভাবে যে আমার সন্তানকে নতুন কাপড় দিতে হবে। তার মানে এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ কারো না কারো আনন্দের জন্য বাঁচে। সো তুমি কার জন্য বাঁচো? নিজেকে নিজে প্রশ্ন করো, তুমি কার জন্য বাঁচো? বাবার জন্য, মার জন্য, নাকি ওই 2-3 বছরের রিলেশন মাত্র এমন একটা ফালতু রিলেশনশিপের জন্য? প্রশ্ন করো নিজেকে। আর নিজের বাবার পরিশ্রমের কথাটা চিন্তা করো, যে কত বছর ধরে এই মানুষটা গাধার মতো সকাল 9টা বাজে বের হচ্ছে, রাত 10টা বাজে আসতেছে, সকাল 9টা বাজে বের হচ্ছে, সন্ধ্যা 6টা বাজে আসতেছে। কেন? কার জন্য করতেছে এত কিছু? তাকে কি এবার একটু রিল্যাক্স মোডে দেওয়ার সময় হয় নাই? আর কত করবে? নিজের মাইন্ড সেটে এটা একবার ভাবো, নিজের মন দিয়ে নিজের সবগুলো ব্যস্ততা সাইডে রেখে এই কথাটা জাস্ট একবার চিন্তা করো। দেখবা অনেক অনেক কিছু স্পিড তোমার বেড়ে যাবে। তোমরা মাঝে মাঝে বলো না যে ভাই ঘুম আসে পড়তে বসলে, কিংবা অনেক কিছু আসে, সবগুলো ক্লান্তি ভুলে যাবা যখন তুমি এই টার্মটা নিয়ে ভাববা। ঠিক আছে, আল্লাহ হাফেজ।